যার ইচ্ছে পাখির মতো মন, যার আকাশ রঙিন সারাক্ষণ, যার মুখে হাসি রাশি রাশি আনন্দে বানভাসে, খেয়ালি বাতাস দুলানায় রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম। যার চোখের তারায় চুপ কথা লেখে হারিয়ে যাওয়া রূপকথা, যার গুনগুন আনমন সারাদিন অকারণ দক্ষিণের খোলা জানলায় রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম। আমি কিচ্ছু বুঝতে পারছি না রিক কি চাইছে, কেন ও আমার সাথে রং করছে? ও কি সত্যি পাল্টে গেছে নাকি আগের মতোই? না না, এভাবে ঘরে বসে থাকলে হবে না, আমাকে কথাগুলো নতুন বৌদিকে বলতেই হবে। নতুন বৌদি একমাত্র বলতে পারবে রিক কি চাইছে। ময়না, ও ময়না, কি হয়েছে তোমার? তুমি এখানে এরকম চুপচাপ একা একা বসে আছো কেন? কি হয়েছে? মন খারাপ হয়েছে তোমার? মন খারাপ? কিচ্ছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। না 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 না, তুমি একদম ঠিক নেই। আমি বুঝতে পারছি তোমার কিছু একটা হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি এখানে বসো, এখানে এসো এসো এসো, এখানে চুপ করে বসো। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। কোথায় হাতে কষ্ট হচ্ছে? আমি হাত টিপে দিচ্ছি। আমি হাত টিপে। আমার কিছু হয়নি। ও এবার না আমি বুঝতে পারছি। আমি না কি এটা, তুমি সারাদিন বাড়িতে এত খাটাখাটনি করো তো, তোমার নিশ্চয়ই মাথায় যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, দাঁড়াও, আমি তোমার একটু কপালটা টিপে দিই তো। আমার কিছু হয়নি। আপনি সত্যি আমার কষ্ট কমাতে চান, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি চাই তুমি ভালো থাকো, তুমি হাসি খুশি থাকো। আমি চাই তুমি। তাহলে দয়া করে আমাকে একটু একলা থাকতে দিন। আমি এখানে থাকলে তুমি কষ্ট পাও না? তোমার খারাপ লাগে? ঠিক আছে, আমি চলে যাবো। আমি চলে যাবো। আর আমাকে এখানে কেউ ভালোবাসে না, কেউ বোঝে না। আমি চলে যাবো। আপনি আমায় ভুল বুঝছেন। বিশ্বাস করুন, আমার কিচ্ছু হয়নি। আসলে বাড়িতে একের পর এক যা হচ্ছে, মনটা একদম ভালো নেই। বুঝেছি। আমি এবার বুঝতে পেরেছি। ছোট মা, হ্যাঁ, ছোট মার কথা ভেবে তুমি ভয় পাচ্ছ তো? ছোট মার কথা ভেবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। জানি না এখন সত্যি কাকে ভয় পাওয়া উচিত কাকে নয়, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুধু এইটুকু জানি, এখন আমাদের সামনে খুব বড় বিপদ। খুব বড় বিপদ। বিপদ? কি যে বলো না তুমি? বিপদ? কিসের বিপদ? ছোট মা তো জেলে চলে গেছে, আর কোনো বিপদ নেই। তুমি কি বলছো? আমি না কিছুই বুঝতে পারছি না। আমিও কি কিছু বুঝতে পারছি? কিচ্ছু বুঝতে পারছি না। এ বাড়িতে কে আপনজন কে পর, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুধু চিন্তা হচ্ছে, খুব ভয় হচ্ছে আমার, খুব ভয় হচ্ছে।
দেখি। সাইকেলে করে কোথায় নিয়ে যাচ্ছে একটা বাচ্চা? তাই তো দেখছি তো। কোনো অসুবিধা হলো না তো? চলো চলো দেখি। আসো তাড়াতাড়ি আসো। রাশি মুখার্জি বাচ্চাটাকে নিয়ে এভাবে কোথায় গেল? কি জানি, বুঝতে পারছি না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কাল বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আর আজকেই রাশি এইভাবে কেন, এইভাবে বারবার এত ঝুঁকি নেয় কেন? এসব শোনার পর আমি তো চুপ করে বসে থাকতে পারি না। মেয়েটাকে একা কি করে ছেড়ে দেবো? আবার উজ্জ্বলকে ওইসব বলতে বারণ করেছে, কিন্তু কেন? উজ্জ্বল কি তাহলে ওকে কিছু বলেছে? এটা বুঝতে পারছি না। রাশি ওই শীর্ষা ভাদুরীর সঙ্গে এখন দেখা করে কি করতে চাইছে? কিন্তু কিছু স্বীকার করার মানুষ নন। তাহলে যাই হোক, ছোটকা, ছোটকা ও আমার মেয়ে। তুমিই তো বলেছো ওকে ঝড়ের সাথে লড়াই করতে শিখতে হবে। কি হলো ছোটকা? কিছু নিতে কি করবি তুই? ছোটকা, হাতে একদম সময় নেই। শীর্ষার সাথে দেখা করে তারপর মালাদির সাথে দেখা করতে যেতে হবে। সে না হয় বুঝলাম, তুই ওকে ওকে নিয়ে ভেতরে ঢুকবি? হ্যাঁ, ওকে নিয়েই ভেতরে যাব। ও জানুক ওর মা কাউকে ভয় পায় না। কেউ জোর করে ভয় দেখানোর চেষ্টা করলেও ওর মা ভয় পায় না। ওর মা জানে কিভাবে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়, খুব ভালো করে জানে। আরে বাবা, এই তো বললো আসছে, কোথায় যাবে? হয়তো ঘরে গেছে। না না, আমার নতুন বৌদির সাথে কিছু কথা ছিল, তাই জন্য আমি নতুন বৌদির ঘরে গেছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখলাম নতুন বৌদিও নেই, পুচকিও নেই। কি বলে তুমি? তাহলে বৌদি পুচকুকে নিয়ে কোথায় যেতে পারে? আরে বাবা, এত টেনশন করছো কেন? ওটা ছাদে গেছে রোদ পোয়াতে। ঠিক আছে, আমি বরং একবার ছাদটা ঘুরে আসি। হ্যাঁ ময়না, তুমি যাও। হ্যাঁ। টুইটি কি করছে গো?
আমার মেয়েটা যা হয়েছে না ভাবতে পারবে না। ঘুম থেকে উঠে অভি আঙ্কেলের কাছে নিয়ে চলো, অভি আঙ্কেলের সাথে গল্প করব, অভি আঙ্কেলকে আমি খুব ভালোবাসি। বৌদি তুমি একদম টেনশন করো না, আমি এক্ষুনি দেখে এলাম ওকে। দাদা ভাইয়ের সাথে খাচ্ছে, গল্প করছে, অনেক খেলছে। আসলে টুইটিটা অভিটাকে খুব পছন্দ করে, খুব ভালোবেসে ফেলেছে। বৌদি, ছাদে দেখলাম, ছাদেও নতুন বৌদি নেই। ছাদে নেই? কি বললে তুমি? ছাদে নেই? বলছি পিসিমণির ঘরে একবার একটু দেখে এসো না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি দেখে আসছি, দাঁড়াও এক্ষুনি দেখে আসছি। ময়না, আমি তো ঠিক ভালোভাবে অতটা চিনি না, তুমি একটু প্লিজ ঘরগুলো সব দেখে নেবে। আমি সারা বাড়ি খুঁজেছি, নতুন বৌদি কোথাও নেই। বৌদি তো পিসুমনির ঘরে নেই, কি হবে এবার? পিসিমণির ঘরেও নেই। আচ্ছা বলছি, বৌদি পুচকুকে নিয়ে বাইরে কোথাও চলে যায়নি? না না, বাচ্চাটাকে নিয়ে রাশি এরকম হুট করে বেরোবেই না। বৌদি আমি আসলে বলছিলাম, বড়দা ভাইয়ের কাছেও কিন্তু যেতেই পারে। উচিত তো একটু আগে গেল। দেখো রাশি বেরোলে না আমাকে বলে বেরোয় গো, এরকম হুট করে বেরোতো না রাশি। ময়না, ময়না কি কাণ্ড হলো বল দেখিনি। আরে শোন না, ও যদি তুমিও আছো, তোমার সাইকেলটাকে তুমি নিয়েছো? আমার সাইকেল না তো? কেন, কি হচ্ছে আমাকে বলো। আরে না, ওটা না খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তুমি কি আজকে নতুন বৌদিকে দেখেছো? রাশিদি উনি? হ্যাঁ, আমার ঘরে এসেছিল, আবার চলেও তো গেল। সঙ্গে পুচকুটাও ছিল? পুচকু না, দিদিমণি একাই এসেছিল, আমার ছিল না। আচ্ছা, আপনার সাইকেলটা পাওয়া যাচ্ছে না তাই না? হ্যাঁ মানে পাচ্ছিলাম, আছে নিশ্চয়ই কোথাও, পেয়ে যাবো, খুঁজে পেয়ে যাবো, কেউ নিশ্চয়ই নিয়ে গেছে। বৌদি কি হলো, কি ভাবছো তুমি? রাশি বেরিয়েছে। বেরিয়েছে? না না, এইভাবে জেলের ভিতরে দেখা করার কোনো পারমিশন দেওয়া যাবে না। আমি জানি স্যার, কিন্তু আমি সেটা জেনেও যখন এত দূর এসেছি তখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ওনার সাথে দেখা করাটা কতটা জরুরি। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমাদেরও তো কিছু নিয়ম মেনে চলতে হয়। নিয়মের বাইরে যাওয়ার আমাদের কোনো উপায় নেই। আর আপনি যার সঙ্গে দেখা করার কথা বলছেন, ওনার তো এই সবে জেল হয়েছে, তাও লাইফ টাইম। ওনার মতন ডেঞ্জারাস একজন ক্রিমিনালের সঙ্গে আমি কি করে আপনার সঙ্গে দেখা করার পারমিশনটা দিই? কেন এই রিস্কটা নেবো বলুন তো? না না, আমি সেই রেসপন্সিবিলিটি আমি নিজে নিচ্ছি। আমি নিজে দায়িত্ব নিয়ে ওনার সাথে দেখা করব। আপনি যদি বলেন আমি কোথাও সাইন করেও ভেতরে ঢুকতে রাজি আছি, কিন্তু দেখা আমাকে করতেই হবে স্যার। আপনি যখন এতটাই ফোর্স করছেন, আমার মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কোনো প্রবলেমে পড়েছেন। সত্যি কথা কি জানেন স্যার, আজ যদি আমি ওনার সাথে দেখা করতে না পারি তাহলে আমার পরিবার মানে মিস্টার ভাদুরীর পরিবারের ওপর আবার কোনো বিপদ আসবে। আপনি তো মিস্টার ভাদুরীকে খুব ভালো করে চেনেন, আপনি নিশ্চয়ই চাইবেন না যে ওনার কোনো ক্ষতি হোক। আচ্ছা, আপনি এই যে এখানে এসেছেন, আপনার বাড়িতে কেউ কিছু জানে? না, আই মিন এইভাবে আপনি এখানে কি একাই এসেছেন? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমার বাড়িতে যদি কাউকে কিছু বলে আসতাম শুধু শুধু সবাই টেনশন করতো, সো আমি একাই। স্যার আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শীর্ষের সাথে দেখা করাটা আমার কতটা জরুরি। আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আপনি দেখা করুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তবে হ্যাঁ, বেশি সময় কিন্তু দেওয়া যাবে। ডেফিনেটলি স্যার, আমি একদম বেশি সময় নেব না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বুঝতেই তো পারছেন, আমাকেও তো কিছু নিয়ম মেনে চলতে হয়।
জাস্ট বিশ্বাস, রাশি মুখার্জি এসেছেন মিসেস ভাদুরীর সঙ্গে দেখা করতে। আর শোনো, ওনাকে বলার কিচ্ছু দরকার নেই কে এসেছেন, তুমি ইমিডিয়েট ব্যবস্থা। রাশি আমায় প্রমিস করেছে যে ও সব সময় আমাদের বেবিকে নিজের সঙ্গে রাখবে। আমাকে আলটিমেটলি বললো যে আমাকে না জানিয়ে আর কোনো কিছু করবে না, আর ওর বা আমাদের বেবির কোনো রকম ক্ষতিও হবে না। অ্যাটলিস্ট এবার থেকে শিষ্যার কোনো কনস্পিরেসি আমি সাকসেসফুল হতে দেবো না। আমার রাশির মাঝখানে আর কখনো কেউ আসবে না। তুমি আর আমি তো একই। তুমি সবসময় আমার আত্মায় মিশে আছো উজ্জ্বল। উজ্জ্বল ছাড়া রাশির কোনো অস্তিত্ব নেই। উজ্জ্বলদা, ডেকেছো আমাদের? বসো বসো, প্লিজ বসো। আসলে আমি তোমাদেরকে দেখেছিলাম একটা কারণে, সেটা হচ্ছে আমাদের তিলোত্তমার নতুন যে উইংটা আমরা স্টার্ট করবো বলেছিলাম, তার জন্য কোনো স্কুপ বা কোনো প্ল্যান সামথিং। উজ্জ্বল, আমার একটা থিঙ্কিং আছে, সেটা হচ্ছে যে আমরা যদি শহর থেকে বেরিয়ে শহরতলির দিকে যাই বা গ্রামে খোঁজ নিই, তাহলে আমরা একটা মেয়েদের নতুন দিক তুলে ধরতে পারবো। ওয়ান্ডারফুল। একদমই তাই জন্য আমাদের কয়েকজন রিসার্চ ওয়ার্কারদের আমি ওরকম জায়গায় পাঠিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি ভালো কোনো রেজাল্ট পাবো। ঠিক এই জন্যই স্টাফ নয় বন্ধু দরকার। আরে এটা মানে রবিন হুড, লেডি রবিন হুড। আরে স্যার, আজকে যা দেখলাম স্যার, একবার এই জন্ম ধরে বলতে পারবো না। না কি দেখেছো সেটা বলো। অ্যাটলিস্ট আমাকে দেখান, নাহলে আমি বুঝতে পারবো না মানে কি পেয়েছেন বা কি নিউজ গ্যাদার করেছেন। লেডি রবিন হুড স্যার, দেখুন আপনি। লেডি রবিন হুড চালিয়ে যাচ্ছে, আমি দেখছি। কি চালাচ্ছে রাস্তাঘাটে সব সাইকেল ছড়ে যাচ্ছে। উজ্জ্বলদা, কি বলছি, এটা আপনি কোথায় পেলেন? কোথায় মানে রাস্তা? মিস্টার ঘোষ, আপনি এখন আসুন, আমি পরে এই বিষয়ে কথা বলছি। স্যার মানে এটা স্যার হেডলাইন হতেই পারে স্যার। সেটা নিয়ে পরে কথা বলছি আপনার সাথে, প্লিজ। উজ্জ্বলদা, তুমি কি কিছু জানো? মানে রাশি এভাবে কোথায় যাচ্ছে? এনার দিকে একটু নজর রাখবেন তো।
কে